বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল্ড। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা হয়েছে। এরপরই আপনার গাড়ি ফালাই দিচ্ছে, গাড়ির থেকে তেল পড়ছে, আর আপনি ওনার মাথা ফাটাই দিচ্ছেন, গাড়ি মাথা থেকে রক্ত পড়তেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ প্রকাশ করেছেন যে আমাদেরকে মেরে ফেলে দিলেও আমরা রাজপথ ছাড়ব না। তার কারণ বাংলাদেশের 31শে ডিসেম্বরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘোষণা দেওয়ার কথা ছিল। সেই সূত্রকে কেন্দ্র করে যখন বিভিন্ন জেলা থেকে সেই ছাত্ররা আগমন করছিল ঢাকায়, সেখানেই বিপত্তি ঘটে। সেই গোপালগঞ্জে তাদের গাড়ি বহরে হামলা করে কঠিনভাবে। তারা বর্তমানে আর কেউ নন, ছাত্রলীগ নেতাকর্মী যারা আছেন তারাই। তবে এই ছাত্রলীগ যে কাজটি করেছেন, এই কাজের প্রতিবাদে কি হতে পারে আবার বাংলাদেশের পরিস্থিতি, তা জানতে আমাদেরকে কিছু দৃশ্য দেখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা হয়েছে। এরপরই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ঢাকা খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 31 ডিসেম্বর সকালে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। জানা যায়, খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল হক তানভীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে, তবে কোনো বাধা তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। এ ঘটনার বিচার দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তারা। রানিং গাড়ি ধরে আমাদেরকে হামলা করছে। ঘটনাটা কি হয়েছে বলেন তো? তাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে ওয়াকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়। স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে। যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আমরা যখন আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেন। তারপরে ওনারা চলে গেছে। মানে 40 থেকে 50 মিনিট পরে তারা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে, অথবা পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। কতগুলো গাড়ি আসছে আমাদের এখান থেকে? 15 থেকে, মানে টোটাল যদি কাউন্ট করা হয় 20-25টার মতো। খুলনা থেকে আসছে। খুলনা থেকে
ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন না? এখন বাজে হচ্ছে 1:30 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। আমাকে অনেক ভাই রক্তাক্ত, অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথা টাথা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। একজনের পাও ভেঙে গেছে বললেই চলে, হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাস অব্দি পৌঁছা দিছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। শুনে আসছি আমরা তোমাদের পক্ষে আছি, তাই আমাদের সাহায্য করুন। সময় দাও ভাই, একটু সময়। ভাই আমাদের তিনটা কর্মসূচি মিস হয়ে গেছে। বাচ্চা প্রথম খাই লাইছে তো 1 সেকেন্ড সময় দেয় ভাই, 1 সেকেন্ডও না। আপনারা সবাই কি নিয়ে কি করবেন? ওই সেনাবাহিনী একটা আইছে, সবাই যাবে এবার ওই আমার পুলিশের সরকার আমার জন্য উপরে করছে। আমরা সর্বশান্ত, আমরা নিশ্চয়ই আমার দুটো ছেলের অবস্থা আমি দেব। এদিকে আপনারা পুরো ঘটনাটি দেখেছেন, যেখানে সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী সবাই উপস্থিত ছিলেন। কাউকে তোয়াক্কা না করেই এই ছাত্রলীগ বাহিনী তাদের উপর হামলা করে বসেছেন। তার প্রতিফলন নতুন আবারও আন্দোলনের ডাক দিবেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস। কি ঘটবে এই বাংলাদেশে, যা মেনে নেওয়া আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এমন কিছু দৃশ্য, এমন কিছু জিনিস সৃষ্টি হচ্ছে যা আর কখনোই ভোলার মতো নয়। আপনারা ইতিমধ্যে আরেকটি ঘটনা দেখবেন, একজন গাড়ির তেল ফেলেছে এবং তার মাথা ফাটিয়ে দিয়েছে পরিবর্তে। এমন দৃশ্য দেখতে হয়। আপনার গাড়ি ফালাই দিচ্ছে, গাড়ি থেকে তেল পড়ছে, আর আপনি ওনার মাথা ফাটাই দিচ্ছেন, গাড়ি মাথা থেকে রক্ত পড়তেছে। কি ভাই 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 কি অবস্থা ভাই, কি সমস্যা? কি সমস্যা? কি দাঁড়ান কি সমস্যা? কি দাঁড়ান সমস্যা কি? এই কি ভাইয়া? কার কেন মাথা ফাটাইছে কেন? উনি সিএনজি ড্রাইভারের মাথা ফাটাইছে কেন? মাথা ফাটাইছেন কেন? চলুন তো দেখি, চলুন। দাঁড়াও, এই কে গায়ে হাত তোলো না, দাঁড়াও। কোথায়? আচ্ছা যান দেখি, সমস্যা নাই। এই গায়ে হাত তুলবা না, কেউ গায়ে হাত তুলবা না। আচ্ছা চলেন, কেউ গায়ে হাত তুলবা না। ওই পারো না। হ্যাঁ দাঁড়াও, গাড়ি ধরো। চলো। গায়ে তুলো না, এদিকে আসো। দাঁড়াও, চুপ থাকো। আপনার গাড়ি কোনটা? আস্তে দাঁড়াও। এক মিনিট, আস্তে দাঁড়াও, 1 মিনিট। এই গাড়ি আপনার? দাঁড়াও, আপনি কি রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। দাঁড়ান। আচ্ছা এই যে, আচ্ছা উনি সিএনজি ড্রাইভার? দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও, উনি সিএনজি ড্রাইভার না? উনি আপনার বাবার বয়সী না? আপনি যে বললেন আপনার গাড়ি উনি নিয়ে যাবে, কিভাবে নিল? আমি গাড়িটা রানিয়ে, ঠিক আছে, রাস্তা ফাঁকা, উনি সিগন্যাল দিছে, উনি তারপরে গাড়িটা মুছে দিয়েছে, আমি ব্রেক করছি, ব্রেক করে বলে থামা যাইছে, আবার আমি গাড়ি ফালাই ধরে দিছি এনে ভিতরে, দিয়ে পরে হ্যাঁ গাড়িটা বাড়ি মারছে। বুঝছেন? দাঁড়াও। দাঁড়ান। আচ্ছা দাঁড়ান। আমার দিকে দেখেন আপনি। দাঁড়ান। আচ্ছা এই যে দাঁড়ান। 1 মিনিট। আপনার গাড়ি ফালাই দিচ্ছে, গাড়ি থেকে তেল পড়ছে, আর আপনি ওনার মাথা ফাটাই দিচ্ছেন, গাড়ি মাথা থেকে রক্ত পড়তেছে। দাঁড়ান। দাঁড়াও, বলুন ভাইয়া।
তখন ওনাকে ডাকছে, উনি আমার নেমে আসছে, নেমে এসে বলতেছে যে ভাই আমি এন্ট্রি কার্ডের দিন আমি ভুল করছি। স্বীকার করছো? উনি স্বীকার করছে। হ্যাঁ, যদি কোনো ক্ষতি হয় উনি আবার ব্যাক হয়ে গেছে, এখন তোমার জরিমানা দেবো। আমি বলছি আপনি এন্ট্রি কার্ড দেন নাই, যদি গাড়ি কোনো ক্ষতি হয় আপনি জরিমানা দেবেন। উনিও স্বীকার গেছে, কিন্তু উনি হেলমেট লইয়া মাথা আছে এমন বাড়ি দিচ্ছে। কি ভাই? ভুল কথা। এই দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এখানে লোক ছিল, এই দাঁড়ান আপনি, এদিকে ছাড়বেন না। এই 1 মিনিট, উনি আর উনি 1 মিনিট, 1 মিনিট। এই চুপ থাকেন স্যার। আসসালামু আলাইকুম। এই যে স্যার আমি বলতেছি উনি, আমি ফোন দিছি, আমি ফোন দিছি, আমার গাড়ি নিয়ে জায়গা উনি আর উনি এখানে স্যার। এই 1 মিনিট, এই মিথ্যা বলবেন না স্যার। আমি বলি আপনাকে বিষয়টা, আমি বলি। এই একজন বলো, বেদক লোক ছিল ধরে আনছে আমি, উনি লোক পাঠাও রাইডার। অসম্ভব আমাদের চাই। এই 1 মিনিট আসছে। নির্বাচন অফিসে যাবো আমরা। আমার বোনকে নিয়ে তখন মনে করেন যে আচ্ছা, ঘটনাস্থল উনি ছিল, আপনি বলেন। যে নির্বাচন অফিসে যাবো, এমন আমাদের সিএনজি যাবো, এখানে খালি খালি সিএনজি অফিসে যায়। সিএনজি থেকে উনি থেকে আসতেছে, সিএনজি দেওয়ার পরে উনি শুরু করে উনি আবার খুব স্পিড নিয়ে আচ্ছা, আপনাদের এটাই ওনার গাড়ি। হ্যাঁ, সিএনজি উনি সিগন্যাল দিচ্ছে। তখন উনি শুরু করে ওনার তো গতি মানে বেশি, ওনার সাথে লাগে উনি পেরে যায়, উনি পেরে রাইডার পরে উনি সব ভদ্র করতে ওনাকে ডাকতেছে, সিএনজি লাভে বাইরে আসছে। একটু দিন আমার ভুলেছে গাড়ি করার প্রতি আমি গাড়ি বলতেছে যে ব্যাক হয়ে গেছে, এখনটা কি করবা? ওনারা বলতেছে তুমি এখানে উনি এনে হাত দিচ্ছে, আবার এসে হাত দিয়েছে, একটু ব্যাক হয়ে গেছে। তো ব্যাকটা যদি হয়ে যায় ব্যাক হয়ে গেছে সঙ্গে। হ্যাঁ, এটা কি আপনার? হ্যাঁ, কি আপনি লাগাইছেন নাকি? শেষ কথা বলা পরবর্তীজন যদি সিজের খতিয়ে থাকে আপনার সবার শান্ত হন। পর লাস্টে এই কথা আমি বলছি স্যার। পর লাস্ট উনি কি করলো, ওনাকে মানে রাগারি করে দিলে কথা বলতেছে, ওনার হেলমেট লিয়া জাস্ট ওনাকে বাড়ি দিচ্ছে। বাড়ি দিয়ে না উনি তর্কে স্যার আপনি এটা অনেক করছেন, উনি চলছে বলছে জরিমানা দিবে, ঠিক আছে এই কথা আমরা বলছি। আচ্ছা, উনি তো আপনার গাড়িতে নাকি সে আঘাত করছে, ঠিক আছে মারবেন কেন? আঘাতের পর আমার গাড়ি চাপা রেখে দিয়েছে, বুঝলাম। আঘাত করলেন কেন? আমি এখানে সোলো হয়ে গেছি, এখানে কোনো লোক ছিল না স্যার। যত লোক কথা বলে আপনি মারলেন কেন? না এটা বলেন আগে। এখানে কোনো লোক ছিল না, উনি ছিল প্লাস সিএনজি আরেকটা রাইডার আইছে, ঠিক আছে। রাইডারে কইছে গাড়ি নিয়ে যান ভাই, এখান থেকে রাইডার রেখে দিবে, পরে চাবি নিয়ে গেছে। আরেকজন টোকার সাথে চাবি নিয়ে চাবি কে লয়? এই চাবি নিচে পরে শোনেন, আমাকে বলছে তো উনি, আপনি মাথায় আঘাত করলেন কেন? মাথায় আঘাত করলেন কেন? চাবি কিনা ছিলে গেছে, ছিলে করতো আমি ছিলাম। এই ভাই আমাকে তো শুনেন, আপনি চাবি আপনার কাছে ছিল, তুমি সেন্টারের মাথা দিতে আপনি দৌড় মারছিলেন ঠিক আছে, তুমি ছিলেন এখানে এত সময় দৌড় মারছিলেন, ছিলেন না ঠিক আছে। ওই যা স্যার কথা বলতেছে, হ্যাঁ আচ্ছা, ওনার তো ট্রিটমেন্ট দরকার এখন। আমি গাড়ি যদি স্যার না রাখতে দৌড় মারতেন স্যার। যান না, সিনজি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, রক্ত পড়তেছে ওনার মাথায়। ভাই ভাই এই যে লাভ রোডের ভিতরে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্য কোথাও না, থানা স্বাস্থ্য কমপ্লেক্স। এই রে মাথা ফাটায় করছে কোন সমুদ্র পার হয়ে হাতের বামে থানা স্বাস্থ্য কমপ্লেক্স।
মানুষ না জানোয়ার, বাইক পড়ে গেছে এই কারণে একদম ফাটাই দিবে। ওনার বাইক রানিং অবস্থায় সিএনজি সিগন্যাল পাইছে এক যাত্রীর, উনি হাতের বামে আর কি সিগন্যালে সিএনজি স্লো করছে। এর মধ্যে বাইক ছিল দ্রুত গতিতে, বাইকের সাথে সিএনজিটা সংঘর্ষ হয়ে বাইক পড়ে গেছে। এই কারণে সিএনজি ওয়ালা নেমে ওনাকে বললো যে ভাই আমার ভুল হয়েছে, আপনার বাইকের যদি কোনো ক্ষতি হয় আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। এটা বলা সত্ত্বেও উনি ওনার হেলমেট দিয়ে সিএনজি ওয়ালার মাথার মধ্যে আঘাত করে, দেন ওনার মাথা ফেটে দেখলাম আমি রক্ত, একদম অবস্থা খারাপ। তো উনি হাসপাতালে গেছে। আর যে বাইকার যিনি আঘাত করছে ওনাকে পুলিশ ধরলো মাত্র। তো আমার একটা কথাই বলা যে ভাই বাইক আমরা চালাই তাই বলে এই না যে আপনি বাইক চালান বলে আপনি বিমান চালাচ্ছেন বা হেলিকপ্টার চালাচ্ছেন আপনার ভাব থাকবে অন্যরকম। তো কিছু এরকম বাইকারদের জন্য আজকে আমাদের মতো বাইকারদের কোনো সম্মান আমরা পাই না, মানুষ আমাদের খারাপ বলে, এমনকি রিক্সাওয়ালা সিএনজিওয়ালারাও